পিনাকি ভট্টাচার্য ও বিএনপির মধ্যে এক ধরনের মতবিরোধ স্পষ্টভাবে সামনে চলে এসেছে। কিছু ভারতের দালাল এবং তথাকথিত বিএনপি নেতারা, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশের ভিতরে বিদেশি শক্তির কাছে মাথা নত করে, তারা আজ পিনাকি ভট্টাচার্য দাদা ও ইলিয়াস হোসেন ভাইয়ের বিরুদ্ধে লেগে পড়েছে। প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনার আমলে, এখন কুতুব বলেন আমাদেরকে। জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই, আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তোলেন আপনারা। আপনাদের অন্যায় আর ভণ্ডামির বিরুদ্ধে কেউ কথা বলবে না, মুখ খারাপ করবে না, কিন্তু দুনিয়া বদলায় গেছে। তারা বুঝে গেছে পিনাকি ও ইলিয়াস ভাইয়ের মতো সত্যবাদী ব্যক্তিরা তাদের রাজনীতির মিথ্যাচার উন্মোচন করবে, আর সেই কারণেই তারা ষড়যন্ত্রে লিপ্ত। ওই যে ইউটিউবের মধ্যে যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে, কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। আজকের তথ্য প্রযুক্তির যুগে ইউটিউবই হয়ে উঠেছে বিকল্প গণমাধ্যম, আর এই বিকল্পের অগ্রসেনানী হলেন পিনাকি ভট্টাচার্য দাদা ও ইলিয়াস হোসেন ভাই। এরা শুধুমাত্র ইউটিউবার নন, এরা জাতির বিবেক, দূরপ্রবাসে বসেও দেশের মাটি স্পর্শ করা দুই সাহসী কণ্ঠস্বর। এখন শুয়োরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ খারাপ দিয়াই। তো আরেকজন আছে ফ্রান্সে, তো বলতে থাকুক। আমি বলেছি না, কচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওদেরকে। যখন দেশ জুড়ে সত্য বলার ঝুঁকি বেড়ে গেছে, তখন এরা প্রবাস থেকেই ঝড় তুলেছেন একের পর এক তথ্যভিত্তিক বক্তব্যে, ভেঙে দিয়েছেন মিথ্যার প্রাসাদ, আর তুলে ধরেছেন গণমানুষের নির্দ্বিধা চিত্র। মুখ খারাপের দোহাই দিয়া সে বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই। পিনাকির মুখ নাকি খারাপ? না ভাই, আসল খারাপ হচ্ছে সেই মুখগুলো যারা গণতন্ত্রের মুখোশ পরে ব্যক্তিস্বার্থে দল চালায় আর সত্যবাদীদের হে করতে মিথ্যা নীল নকশা আঁকে। তারা বলে পিনাকি ভট্টাচার্য নাকি অশালীন ভাষায় কথা বলেন, অথচ বাস্তবতা হলো তিনি শুধুমাত্র অন্যায়কে অন্যায় বলার সাহস রাখেন এবং কোনো পক্ষের তোষামত করেন না। তাই চিৎকার করে বলেন মুখ খারাপ, মুখ খারাপ।